ভাই বাঁশিটা আর বাজায়েন না, বাহিরের মাইকগুলো তো কমায় দেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দ্রুত শরীফ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা ও মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার সময় তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের এখানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে মানে এই যে দেখেন রাস্তার মধ্যে দোকানের মধ্যে কত কপাল পোড়া, খাবার মধ্যে বেচা বিক্রির মধ্যে কেনাকাটার মধ্যে ব্যস্ত। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন তো আল্লাহের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহু কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাফতে মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাঁচা থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরে কাটছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিল দ্বারা অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করতে আমরা দেখান না খুশি? সবাই কি খুশি হয়েছে? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের আমি তো সেই বক্তা,
এরপরে বক্তাও নেই, সারা তো বয়ানও করবো না, সংক্ষিপ্ত আলোচনা করবো। দেখেন হেদায়েতের মালিককে, বয়ানের কিন্তু হেদায়েত না, এগুলো ওয়াসাইল, মাধ্যম। যেরকম আগুন দিয়ে ভাত পাকায়, আগুন দিয়ে কিভাবে ভাত পাকায়? মহিলারা বস্তা থেকে চাল নেয়, পানির মধ্যে ধৌত করার পরে পাতিলে পানি দিয়া চাউল দিয়া আগুন দিয়া জ্বালাতে থাকে। কিছুক্ষণ আগুনে জ্বালাবার পরে আগের চাউলের রং ছিল এক ধরনের, এখন চাউলের রং পরিবর্তন হয়ে গেছে। চাউলের স্বাদ ছিল এক ধরনের, ভাতের স্বাদ আর এক ধরনের। চাউলের রং ভাতের রং, চাউলের স্বাদ ভাতের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চাউল শক্ত, ভাত নরম, কথা ঠিক না? কিন্তু ওই চাউলের মধ্যে যদি চাউলের রঙের কোনো পাথর থাকে, তাহলে কয় ঘন্টা জ্বালাইলে ভাত হবে? কয় ঘন্টা জ্বালাইলে পরিবর্তন হবে? একদিন, এক বছর, 100 বছর, পাথরই, ওর কোনো পরিবর্তন নেই। আমি এখন পড়ানো হাদিসের আগুন দিয়ে কিছু ডাল দেবো, যারা চাউল নাকা পরিবর্তন হয়ে যাবে। আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়বে। আগে রোজা রাখতো, এখন রোজা রাখবে। আগে দিনের উপর চলতো, এখন দিনের উপর চলার চেষ্টা করবে। আগে চেহারার রং ছিল এক ডিজাইনের, এখন চেহারার রং ভিন্ন ডিজাইনের। আগে তার কলমের হালাত ছিল এক ধরনের, এখন কলমের হালাত ভিন্ন ধরনের। আগে তার জবানের মধ্যে গালি, মদ, গাঁজা, এবং জবানের মধ্যে বাংলার জিকি, রাস্তা, তেলাওয়াত, দুরূদ, ইস্তিগফার, কি কথা ঠিক না? কিন্তু যেটা পাথর নাকা, কতক্ষণ বয়ান করে পরিবর্তন হবে? 1 ঘন্টা, 100 বছর না, এর কোনো পরিবর্তন নেই। وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এরা কোনদিন ঈমান আনবে না। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। এই বোতলটা জানাম, এই বোতল غشاوة, এই বোতলের মধ্যে সিটি লাগাইয়া 1000 বোতল যদি পানি ঢালতে থাকি, বোতলের মধ্যে কি পরিমাণ পানি ঢুকবে? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে মোহর লাগায় দিতেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরকম সিটি লাগায় দিতেন, কলবকে আটকায় দিতেন, বদ্ধ করে দিতেন। খাতামাল্লাহ, খতম বুঝলেন না? খতম কাকে বলা হয়? মোহর লাগায়া দেওয়া, চিহ্ন লাগায়া দেওয়া, আটকিয়ে দেওয়া। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে, মুখের মধ্যে মোহর লাগায়। এখন যত বয়ান, যত নতুন ঢুকান না কেন, কলবের মধ্যে ঢুকে না। এদেরকে হেদায়েত করার ক্ষমতা কারণ নেই। সব পড়িয়া যাবে, উপর থেকে সব পড়িয়া যাবে, ঠিক না? এর জন্য যারা চাউল মাত্র মানুষ, তাদের তো পরিবর্তন হবে। কেমন পরিবর্তন হবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খারাপ ছিলেন। নবী আলাইহিস সালামকে নঙ্গা তলোয়ার দিয়ে হত্যা করার জন্য রওনা করেন। আর আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাম হত্যা করার জন্য রওনা করছে। কিন্তু যখনই কলবের মুখ খুলিয়া গেছে, ঈমান ঢুকিয়া গেছে, এখন ওমরের অবস্থা কি হয়ে গেছে বলেন তো? আল্লাহ নবী বলছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যাবে। বুখারীতে যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমান, ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক।
এই ওমরের অনুকূলে কোরআনে বহুত আয়াত নাযিল হয়েছে। এই ওমরের অবস্থাটা কি? ওমর বক্তৃতা করে মদিনায়, বাতাসের আওয়াজ নিচে আসে সিরিয়া। এই ওমরের অবস্থাটা কি? নীল নদীর কাছে ওমর চিঠি লেখে, চিঠি পড়তে দেরি, কিন্তু নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। এই ওমরের অবস্থাটা কি? মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর লাঠি দিয়া বাড়ি পাশে থাম, উঠবি থামি হয়ে গেছে। বুঝলেন চাকরি? ইমান এবং ইসলাম মানুষকে দামি বানায় দেয়। কি বানায় দেয়? কি বানায় দেয়? বেলাল হাফসি গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমিরও মালিক না, লেখাপড়া শিক্ষা গ্রহণ করার কোন সুযোগই পায় নাই, গোলাম। আপনারা জানেন আরবরা গোলামদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করতো। মর্যাদা বলতে কিচ্ছু ছিল না, নাকি দাম ছিল না? হ্যাঁ, না চেহারার আকর্ষণ, না বংশের আকর্ষণ, না শিক্ষার আকর্ষণ, না ধনত্বের আকর্ষণ, কিচ্ছু ছিল না। কিন্তু ঈমান ইসলাম থেকে কেমন দামি বানায় দিয়েছে। বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে, পার আওয়াজ মানুষের মধ্যে। সুবহানাল্লাহ। বেলালে হাফসি হাতে কোথায়? পার আওয়াজ মানুষের মধ্যে। বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7তম আসমান ভেদ করে পৌঁছে যাবে আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উটের উপরে থাকবেন সেই উটের লাগাম থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে। বেলালে হাফসি এই গোলামকে আল্লাহ কি মর্যাদা দান করতেন? অর্ধজাহানের বাদশাহ, যার নাম শুনলে কাফের বেঈমান মুশরিকরা থরথর কাঁপতো, সে ওমর ইবনে খাত্তাবের মতো আমিরুল মুমিনিন, অর্ধজাহানের বাদশাহ, তিনি যখন সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল, আল্লাহ কি দাবি করেন। ইয়ারউদ্দিন খলিফা, এই যে মির্জাগঞ্জে বাঙালি ছিল, ওই বাজারে বসিয়া চটের মধ্যে চট বিছাইয়া পিঁয়াজ রসুন হলুদ মরিচ বিক্রি করতো। কিন্তু আল্লাহ তাকে এমন দামি বানায় দিতে, আজও তাকে মানুষ স্মরণ করে। ঈমান ইসলাম মানুষকে দামি বানায় দেয়, দুনিয়াতেও দামি বানায় দেয়, আখিরাতেও দামি বানায় দেয়। আল্লাহ কি কয়? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তামবীহ, এই গোটা দুনিয়া আমার শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। আল্লাহ নবী এই কথা বলেন, লা খাউফুন আলাইহিম দুনিয়া লা খাউফুন আলাইহিম আখিরাহ। কি বলতো? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই, কবরেও ভয় নেই, কিয়ামতেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। তাদেরকে আল্লাহ চিন্তা মুক্ত করছেন যারা ওলি। ওলি শব্দের অনেক অর্থ। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু, ওলি মানে মালিক, ওলি মানে বাদশাহ। এখানে ওলির অর্থ হলো কি? বন্ধু। কি ভাই? বন্ধু। কার বন্ধু? আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ,
জোরে বলেন, দুনিয়া তো সুসংবাদ, হায়াত দুনিয়া। আমার যুবক বাবারা, দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, একটুখানি বুঝো। দুনিয়ার কামিয়াবি অর্জন করতে গেলে মনের খেলাফ করতে হয়। যেমন তুমি ভালো রেজাল্ট করবা, মন করতে চায় না, মনের খেলাফ তোমাকে করতে হয়, ঠিক না? তুমি ভালো ফসল অর্জন করবা, মন কাজ করতে চায় না, মনকে বাধ্য করিয়া কাজ করলে ভালো ফলানো যায়। তুমি টাকা অর্জন করবা, মন কষ্ট করতে চায় না, মনকে বাধ্য করিয়া কষ্ট করলে টাকা অর্জন করা যায়। ঠিক করলো, আখেরাতের কাজও মন করতে চায় না। যদি মনকে বাধ্য করিয়া আখেরাত কামাই করতে পারো, আল্লাহ তোমাকে যদি ছোট্ট একটা জান্নাত দেন, সে জান্নাতটা দুনিয়াতে 10 গুণ বড় হয়ে যাবে। দেখো, জঙ্গল ফলাবার জন্য সাধনার দরকার নেই, কিন্তু ফসল ফলাবার জন্য সাধনার দরকার আছে। মূর্খ হওয়ার জন্য সাধনার প্রয়োজন নেই, শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। গরিব থাকার জন্য সাধনার প্রয়োজন নেই, ধনী হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে। জেলখানায় যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নেই, বালাখানায় ওঠার জন্য কি আছে ভাই? তুমি জেলখানায় যেতে চাও? একেবারে সহজ। মেজাজ খারাপ হয়েছে, একজনের মাথার উপরে বাড়ি দিয়া দাও, লোক মারা গেছে, কয় বাড়ি? কয় বাড়ি? তোমাকে খোঁজ করতে হবে, সিআইডি, ডিবি, এনএসআই খুঁজিয়া তোমাকে বের করিয়া জেলখানায় ঢুকায় দেবে। কোনো সাধনার দরকার নেই জেলখানায় যাওয়ার জন্য, কোনো সাধনার দরকার। কিন্তু বালাখানা যদি উঠতে যাও, জাহান্নামে যাইতে চাও, কোনো সাধনা লাগবে না, একর ফিরি জাহান্নাম। জান্নাতে যাইতে চাও, কথা বলা যাবে, জাহান্নামে যাবা। ফজরের সময় আজান হয়ে গেছে, লেপ ঘুরে দাও ভালো মতো, কম্বল টান দাও মুখের উপরে, আজরাইল ধরিয়া দিয়া জাহান্নামে ফেলাই। কিন্তু বালাখানা যাইতে চাও, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আল্লাহকে হাজিরা দিতে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি তোমার সঙ্গে দাঁড়াই গেলাম। সোজা হিসাব কিতাব, একটা ক্রিয়া একটা কথা, কথা বলতে একেবারে ক্রিয়া, ছোট্ট ছোট্ট কথা। জাহান্নামে যাইতে চাও, রোজা রাখিও না, ফেরেশতারা ধরিয়া তোমাদের জাহান্নামে যাইতে চাও। প্রতি মাসের দিন ঠেলাগাড়ি ঠেলবা, ধান ধরবে, কিন্তু রোজা ভাঙতে পারবে না। প্রতি মাসে তুমি রিক্সা বহন করবা, হাজারো কষ্ট লাগবে, পানি পয়সা লাগবে, রোজা ভাঙতে পারবা না। জান্নাতে যাইতে চাও, পানির মধ্যে ডুব দেওয়া চাইলে পানি, পানি কোনো অভাব নেই, মুখের মধ্যেও পানি, কেউ দেখবে না, বাবা দেখবে না, মা দেখবে না, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, পানির মধ্যে ডুব দেওয়া অবস্থায়। এই মুহূর্তে পানির চাহিদা অনেক, কিন্তু একমাত্র মাওলার ভয়ে পানি পান করতে পারবে না। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, সাওমুলি ওয়া আনা আযদি বিউজাবিহি, রোজা একমাত্র আমার জন্য, প্রতিদিন আমি মাওলা নিজে দেব, কত উজ্জাবিহি, প্রতিদিন আমি মাওলা নিজে হয়ে যাব। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কি কথা ঠিক না? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাতুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাকুযু মা'আল খায়িদিন। সাফার তিন অফ র, সাফার का জাহান্নামের নাম, ওয়াইল, হাবিয়া, হুতামা, জাহান্নাম, এইভাবে এক জাহান্নামের নাম সাফার। সাত জাহান্নামের এক জাহান্নামের নাম কি? সাফার।
সিন অফ বরকত র সাকার নামীয় জাহান্নামের প্রস্তাব কপাল করা মা সালাকাতুম ফি সাকার তোদেরকে এই কঠিন সাকার নামীয় জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে কেন এখানে আসলো এখানে কোনো মানুষ আসে না যে খুব কঠিন জায়গা এখানে আসছে কেন কি করছো দুনিয়াতে জাহান্নামে বললাম না তুমি মুসাল্লিম আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ ডাইরেক্ট বুঝতে পারছেন জাহান্নামে যাইতে চাও বলতে যাইতে চাও নামাজের কোনো দরকার নাই কিন্তু জান্নাতে ঢুকতে গেলে ফজরের সময় প্রচন্ড শীত আসতে আছে বোতল খরচ গরম পানির ব্যবস্থা নাই ওদিকে মুয়াজ্জিন ডাক হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আয় আল্লাহ দিকে আয় নামাজের দিকে আয় নামাজ তো ঘুমেছে হাজার হাজার কোটি কোটি ভালো ঘুম থেকে জাহান্নামে নিয়ে যাবে ঘুম থেকে বরবাদ করিয়া ফেলাইবে ঘুম থেকে জাহান্নামের আগুনে পোড়াইয়া ফেলাইবে ঘুম থেকে আমার মাওলা রাগ সৃষ্টি করবে তুই ঘুমাবি পুত্রা পানিতে পারবি না তুই ঘুমাবি তোর নেকের পাল্লা তোমার হবে না তুই ঘুমাবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবি না আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ পড়ি উত্তম আমার যুবক বাবারা আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দারা বাবারা তুই বে হাদিস দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জিবরাইল যাও আমি কেমন জান্নাত বানাইছো জান্নাত খানা দেখিয়ে আসো জিবরিল আলাইহিস সালাতু এক পাংখার বাড়িতে 500 বছর রাস্তা সফর করতে পারেন এইবার 500 বছর সফর করতে গেলে জান্নাত দেখিয়ে শেষ করতে পারেন নাই এবার আসিয়া আল্লাহর কাছে রিপোর্ট দেয় মাওলা তুমি এত সুন্দর জান্নাত বানাইছো এত আকর্ষণীয় এত চমৎকার জান্নাত যদি তোমার বন্দার জান্নাতের একটু কথা ও কানের মধ্যে শুনতে পারে জীবন গেল জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না এবার আমার মাওলা বলে যাও জিবরাইল আমার জাহান্নামটা একটু ঘুরিয়া দেখিয়ে আসো জিবরাইল আলাইহিস সালাম 500 বছর জাহান্নাম দেখিয়ে শেষ করতে পারে নাই আমার মাওলা প্রশ্নটা কেমন দেখলা এবার জিজ্ঞাসা বললেন মাওলা তুমি জাহান্নাম কেন বানাইছো এই জাহান্নামের কথা তোমার বান্দা বান্দিরা কেন শুনলে জীবন গেল তো কেউ জাহান্নামে আসবে না এটা কেন তুমি বানাইছো এবার আল্লাহ বলেন যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানা ঘুরিয়া দেখিয়ে আসো এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের কাছে গিয়া দেখে জান্নাতের চারপাশে কাঁটার বেড়া আর জাহান্নামের চারপাশে এত সুন্দর ফুলের বাগান যে ফুলের বাগানে একবার কেউ ঢুকে কেউ সহজে বের হতে পারে না এবার জিবরাইল আলাইহিস সালাম মন খারাপ হয়ে গেছে আসিয়া বলছে আল্লাহ তুমি জাহান্নামের চারপাশে যে কাঁটার বেড়া দিয়া ফেলাইছো আমার ভয় হয় তোমার বান্দারা যখন জান্নাতে ঢুকতে যাবে আমি কাঁটার আঘাতেও ফিরিয়া না যায় আবার তোমার বান্দারা যখন ফুলের বাগানের মধ্যে ঢুকবার ফুল তুলতে যাবার জাহান্নামে পড়িয়া না যায় আমার খুবই ভয় লাগতে আছে বাবারা জান্নাতের কাজ করো কাঁটা ঘুরো এই ফজরের সময় প্রচন্ড শীত গোসল করো এই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমার মাওলার সামনে দাঁড়াও নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা করো জোহরের সময় প্রচুর কাজের ব্যস্ততা দোকানের মধ্যে ভিড় কাজের কোনো অভাব নাই কাজ বন্ধ করিয়া নামাজে হাজিরা দাও জান্নাতের কাজ করো কাটা করো আসরের সময় সমস্ত বন্ধুরা খেলার মধ্যে ব্যস্ত তুমি খেলাধুলা বাদ দিয়া নামাজে দাঁড়ায় যাও জান্নাতের কাজ করো কাটা করো মাগরিবের নামাজ পড়ো জান্নাতের কাজ করো কাটা পড়ো ঈশার নামাজ না পড়িয়া ঘুমাইও না
জান্নাতের কাজ করো, কাটা করো। প্রচন্ড রোদের মধ্যে রোজা রাখো, কষ্ট করো, জান্নাতের কাজ করো, কাটা করো। দাড়ি না খাওয়ার করে স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ দিও না, জান্নাতের কাজ করো, কাটা করো। তোমার নিচের অফিসার ঘুষ খেয়ে ঢাকায় বাড়ি করছে, আর তুমি ঘুষ না খাওয়ার কারণে ঠিক মতো বাজার করতে পারো না, জান্নাতের কাজ করো, কাটা করো। সুদ খাইও না, জান্নাতের কাজ করো, কাটা করো। ঘুষ খাইও না, জান্নাতের কাজ করো, কাটা করো। সুন্নাত অনুযায়ী চলো, জান্নাতের কাজ করো, কাটা করো। নিজের কষ্ট অবস্থাও দান করো দিনের পথে, জান্নাতের কাজ করো, কাটা করো। তোমাকে আল্লাহ এত সুন্দর চেহারা দান করছে, তারপর তুমি বোরকা পরিয়া রাস্তায় বের হওয়ার মা বোনেরা, জান্নাতের কাজ করো, কাটা করো। এই জান্নাতের কাজ করতে করতে, কাঁটা পড়তে পড়তে, যখন কাঁটার বেড়া শেষ হয়ে যাবে, আমার মাওলার ডাক যে ফেরেশতারে, আমার বান্দা আমার বান্দি এত সাধনা করে কোন জান্নাত যাবে, খবরদার ওই জান্নাত চালান না দেখে রুটারে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিয়া গেলাম, আল্লাহ বলেন মুমিন বান্দা মানে যখন মৃত্যুতে আশা খেয়ে পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দাকে এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হয়ে যাবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু ত্যাগ করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনবাজি বাবারা ও হারাম করে দলেরা, এই ফজরের সময় নামাজ পড়িও না, আরাম করো, লেয়া পূজা দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাও, আরাম করো, ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল করো। জোরে নামাজ পড়িও না, বেচা বিক্রি করো, কাজের মধ্যে মত্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল করো। দাড়ি কাটিয়া যুবক সাজো, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। বেপর্দ অবস্থায় চলো, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। গাঁজা ইয়াবা মদ পান করো, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। বেপর্দ অবস্থায় চলো, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। সুদ ঘুষ খাও, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। দুনিয়ার ক্ষমতার মধ্যে ঘুরতে থাকো, জাহান্নামের কাজ করো, কাটা পড়ো। এই জাহান্নামের কাঁটা ফুল তোলো, ফুল তুলতে 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 তুলতে, ফুল তুলতে 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 তুলতে, যখন বেড়া শেষ হয়ে যাবে, মৃত্যু জাহাজা দিয়া পড়িয়া যাবা, আমার মাওলা ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরোয়া অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করবে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখে রোজারে কবজ করবি না, ওর ঠিকানা না দেখে কবজ করবি না। ও গুনাহ করিয়া আমার হুকুম না মানিয়া কোন ঠিকানা কামাই করতে, শয়তান ওকে কোন জাহান্নামে বুঝাইছে, ওর ঠিকানা না দেখে রোজারে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ফিরে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান তখন মৃত্যু ছাড়া ছাড় খাইয়া পুড়িয়া যাবে। হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস হইয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 দাউ। তুমি যে দেখো না, আসামি যখন পুলিশ দেখে হুশ দেখে না, তুমি কি দেখো না আসামিকে, আসামি পুলিশ দেখার পরে কত আসামি হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে, তুমি কি দেখো না? কত আসামি পুলিশ দেখার পরে এমন করে দৌড় মারছে, হাত পা ভাঙিয়া তছনছ হয়ে গেছে। বাবারে বিপদ দেখে মানুষের হুঁশ থাকে না। বাবা কারোর সামনে পাগলা কুকুর পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না।
বিষাক্ত সাপ সামনে পড়িয়ে গেলে উঠতে দেবে, সামনে বাঘ পড়িয়ে গেলে হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন স্বপ্নের মধ্যে জাহান্নামের দরজায় টাস টাস হইয়া ঘুরিয়া গেছে, ওই যে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ তুই মাফ করিয়া দাও। আজরাইলের বিকট সুরাত, মারাত্মক অবস্থা, আল্লাহ তুই মাফ করিয়া দাও। নাফরমান উঠা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মোকামে হুদা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম বসে হুদার করে এমন করে থাবা মারবে, আবার করে পরিজাত রব্বি সিরিয়া দিয়া যাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। একজন কেউ জাহান্নামে নিও না, একজন কেউ না। আজরাইল আলাইহিস সালাম থাবা দিয়া রুহটা নিয়ে এমন ভাবে টান মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার বড় লম্বা শিক্ষিত বাবারা, মাওলানা আজরাইলের বাঁচার জন্য আমেরিকায় গিয়ে চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়ে চিকিৎসা করাও না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, যতই ব্লাড চেঞ্জ করো, হার্ট পরিবর্তন করো, কিডনি পরিবর্তন করো না কেন, মাওলানা আজরাইল তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ও আমার যুবক বাবারা, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক জৈব যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। ও যুবক তুমি দেখো না কত যুবককে জৈব ধোকায় ফেলাই দিচ্ছে। আগামীকাল 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 নামাজ পড়বো, আগামী বছর নামাজ পড়বো, এইটা করার পরে এইটা পাশ করার পরে অমুক করার পরে তমুক করার নামাজ কাজা করবো না। তুমি কি দেখো না কত যুবককে শয়তান বলছে আগামীকাল দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখবো, এই রাখবো, এই রাখবো, এই রাখবো। তুমি কি দেখো না কত বেনামাজি নামাজ ছাড়াই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত দাড়ি কামাই গেলাম, দাড়ি ছাড়া শয়তান লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি কি দেখো না কত মৎসর, কত গাঁজাখোর, কত ইয়াবা কর, তওবা কর্ম কর্ম করতে 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 তওবা বিলীন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। মুসলিম আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক তুমি কি দেখো না কত গুনাহগারকে শয়তান গুনাহ অবস্থায় লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি মাফ করিয়া দাও না। ও যুবক তুমি কেন চিন্তা করো না? ও যুবক তোমার মাথার মধ্যে কেন ঢুকে না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলা দিয়ে একবার টিকিট কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায় যদি জীবন আপিল করা যাবে না। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের রাস্তা পুলসিরা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, অমাবস্যার চেয়ে অন্ধকার, নিচের জাহান্নামের আগুন, সাথী নাই, সাহায্যকারী নাই, বাতি নাই, কোন যুক্তির মাধ্যমে পুলসিরাত পানি দেওয়ার কোন শক্তি কোন মানুষের নাই।
আমার মাওলার মেহেরবানি না করে, আমার মাওলার সাহায্য না করে। বাবা রে, আল্লাহ শুধু আড়ি ধরিও না, যত অপরাধ তুমি মাওলার সাথে মাথা নত করিয়া দাও। আমরা যতই গুনাহ করি না করে ইস্তেগফার করো, মাওলার বলো মাওলার গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও। তুমি তৌফিক না দিলে গুনাহ থেকে বাঁচতে পারবো না। বাবা অনেক মানুষ আমার আছে রোজা মেলা গুনাহ করে কিসের নামাজ পড়বো, আমরা গুনার মধ্যে লিপ্ত কেন রোজা রাখবো। বাবা তুমি কি দেখো না আল্লাহ কি বলেন, নামাজ পড়তে থাকো, হয়তো আল্লাহ তোমার নামাজের কারণে তোমাকে গর্বিত কাছে আমার মাওলা বাঁচাইয়া দিবে। তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটাইয়া দেয়। যদি গুনার কাজ করো, তওবা করো, নেকের কাজ বাদ দিও না। আশা করা যায় তোমার নেক একদিন তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া দেবে। তুমি ভালো তওবাকে চলে আসো, আল্লাহ ওনাদের সাথে চলা শেখো। যারা নামাজি তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহর পাগল তাদের সাথে বন্ধুত্ব করো, যারা আল্লাহর গোলামি করে তাদের সাথে মহাব্বত রাখো, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে চলাফেরা করো, নামাজিদের সাথে চলাফেরা করো। যাদের চোখের মধ্যে পানি তাদের সাথে মহাব্বত রাখো, তোমার মধ্যে চোখের পানি শুরু হয়ে যাবে। যারা নামাজি, যারা জিকির আজকার করে জাকিরিনদের সাথে সম্পর্ক রাখো, দেখো তোমার জবানের মধ্যে জিকির জারি হয়ে যাবে। যখনই তোমার চোখের মধ্যে পানি জারি হয়ে যাবে, তখন তুমি দেখবা মোনাজাত করিয়া যখন ডাক দেবা, মাওলা রে আমার মাওলা রে। যখন তুমি আমার মাওলাকে ডাক দিবা, আল্লাহ বলিয়া ডাক দিবা, আল্লাহ ভুল করিয়া ফেলাইছি, ও মাওলা অন্যায় করিয়া ফেলাইছি, ও মাওলা নাফরমানি করিয়া ফেলাইছি, ও মাওলা ও মাহবুব তোমার কথা মানতে পারি নাই, তোমার হুকুম অমান্য করিয়া ফেলাইছি, মাহবুব রে মাফ করিয়া দে। দেখো মাওলার সাথে কানেকশন পয়দা হয়ে যাবে। আমার মাওলা বাপ রব্বুল মেহেরবান মাওলা, দয়াবান মাওলা, আমার মাওলা ডাক দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, ও বিনবাদী, আর নামাজ কাজা করিস না, ও বিরোধীরা রোজা করিস না, ও মদ কর মুখের মধ্যে আর মদ উঠাইস না, ও গাঁজা করার গাঁজা কলকি ধরিস না, ও আমার থেকে যারা ভাগিয়ে গেছে, কই আমাকে কেন তুই ডাকো না, আমাকে কেন স্মরণ করে না। বন্ধা বন্ধা, আমার মাওলা সব সময় ডাক দেয়, বন্ধা বন্ধা বন্ধা, আমার মাওলাকে ডাক দিতে দেরি, আমার মাওলার বন্দার ডাকে সারা দিতে 1 সেকেন্ড দেরি করে না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চান গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না, এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওরই হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কি পরিমাণে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেক আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষটার নাম কি বলে পরিচয়?
আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলেন বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে ধরেছে, চোখের পানি ও ছাড়ানো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, সবাই সবার জন্য কাজ করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি না দিয়া মনে আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার কাছে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্নাটা আসলে মনে হলো মন, একদিন এই ঘরের দরজা নতুন বউ নিয়ে উঠছিলেন, কত মেয়ে শরবত খাওয়াইছে, কত মেয়ে বাচ্চারা করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়ে ভাই ভাবো, ছেলে কেমনে মামা করে, মেয়ে কেমনে মামা করে, ওরে মঞ্জু আপনার দিব আল্লাহ। আল্লাহ কত আরে বলা হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের তিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব মুখের সাদা দাঁড়িয়ে কান্দন নয়, কতগুলো দাবাইয়া দাও। আল্লাহ কত বিঘ্ন নাবালের তাদের পানিতে প্রায় তারা পাক নেবে দেয়। আল্লাহ কত জাকির শাকির বা খাস কাজ বন্ধ করে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার সাথে আমাদের সবার গুনার কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাকে দিয়ে তো তাকাইয়া দেখো, একটু তাকাইয়া দেখো, তোমার অসহায় বন্দাদের উপায় কি, তোমার বিনুবন্ধুদের উপায় কি। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ করার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা করার আশা করে, আমরা তোমার দুয়ারে ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মাঝি, আল্লাহ। আল্লাহ আমার যুবক মতে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী মতে কবুল করিয়া নাও, আমার মা মতে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত করলাম তাই না, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, জাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের সব সমস্যার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের হাওলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خالق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই মসজিদ করছেন না, আমরা প্রত্যেকে সরে সরে দেখা সবাই